ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটকের দাবি ট্রাম্পের, কারাকাসে জরুরি অবস্থা জারি, রাশিয়া ও কিউবার নিন্দা। ভেনেজুয়েলায় বিশাল তেল ভান্ডার কুক্ষিগত করতেই মাদুরোকে টার্গেট করেছে ট্রাম্প, মত বিশ্লেষকদের নতুন সরকার বসানোর লক্ষ্য। অর্থনৈতিক দুর্দশার জন্য নিজেদের দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট, ট্রাম্পের হুঁশিয়ারির নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি থাকছি। শিরোনাম দেখছিলেন শুরুতেই, জানাবো বিস্তারিত। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী কারাকাস সহ অন্তত 3টি রাজ্য সামরিক এবং বেসামরিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। আর এই অবস্থায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। মার্কিন আক্রমণের নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরান, কিউবা সহ আরও অনেক দেশ। আর জাতিসংঘের বৈঠকের আহ্বান জানিয়েছে কলম্বিয়া। অবশেষে আশঙ্কাই সত্যি হলো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভেনেজুয়েলায় হামলা চালালো যুক্তরাষ্ট্র। শনিবার স্থানীয় সময় ভোরে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানী কারাকাস। আগুন পড়েছে মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়েরাতে রাজ্যে, যেখানে সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার খবর জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। এতে দেশজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। এ অবস্থায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে বিদেশি শক্তি শক্ত হাতে প্রতিহতের অঙ্গীকার করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পেড্রিনো। ভেনেজুয়েলার জাতি যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে অপরাধমূলক সামরিক আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আজ অবধি হানাদার বাহিনীর বর্বরতা, যারা আমাদের পবিত্র মাটিকে অপবিত্র করেছে। বিদেশি সেনার উপস্থিতি প্রতিরোধ করব। এরই মধ্যে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। এ অবস্থায় ভেনেজুয়েলার আকাশসীমানায় মার্কিন বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। এমনকি মার্কিনীদের দেশটির আশপাশেও ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে দূতাবাস। এদিকে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে যুক্তরাষ্ট্রের এই হামলায় নিন্দা জানিয়েছে কিউবা। এমনকি যুক্তরাষ্ট্রের এই হামলার বিরুদ্ধে জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে কলম্বিয়া। আফরিন মৌ, নিউজ 24। ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডার কুক্ষিগতের বাসনাই মাদুরোকে টার্গেট করেছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটা বলছেন বিশ্লেষকরা। জানান, মধ্যপ্রাচ্যের সেরা তেলের উৎসগুলো কবজায় আনতে না পারায় কারাকাসকে লক্ষ্যবস্তু করেছেন তিনি। একই সাথে কঠিন শাসক মাদুরোকে সরিয়ে ভেনেজুয়েলায় নিজেদের পছন্দের সরকার বসানো আরেকটি লক্ষ্য মার্কিন প্রেসিডেন্টের। প্রাকৃতিক সম্পদে টইটম্বুর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। তথ্য বলছে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের মজুদ এবং উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস, লৌহ আকরিক এবং বক্সাইট রয়েছে মাদুরোর দেশে। দেশটির প্রাকৃতিক সম্পদের এই বিশাল ভান্ডারই মূলত টার্গেট ডোনাল্ড ট্রাম্পের। সে লক্ষ্যে ভেনেজুয়েলায় হামলা, মাদুরোকে আটক সহ নানা কিছু মঞ্চায়িত হচ্ছে যুক্তরাষ্ট্রের গড়া থিয়েটারে। মধ্যপ্রাচ্যের বৃহৎ তেলের উৎসগুলো যুক্তরাষ্ট্রের ধরাছোঁয়ার বাইরে থাকায় অপেক্ষাকৃত কম দূরত্বের অঢেল ভূগর্ভস্থ সম্পদের দেশ ভেনেজুয়েলাকেই রেশের ঘোড়া বানিয়েছে প্রশাসন। মাদুরোকে লক্ষ্যবস্তু করার কারণ আরও আছে। পূর্বসূরি হুগো শাভেজের অনুসারী নিকোলা মাদুরোকে সরিয়ে নোবেল জয়ী বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান ট্রাম্প। চর্চিত হচ্ছে মাচাদোর নোবেল পাওয়ার বিষয়েও ট্রাম্পের যোগসাজশ রয়েছে। এখানেই শেষ নয়, মাদুরো ট্রাম্পের রোশানলে পড়ার আরেকটি কারণ যুক্তরাষ্ট্রের শত্রু ইরান ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা এই রিপাবলিকান প্রেসিডেন্ট সহজভাবে মেনে নিতে পারেননি। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক নিপীড়নে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে, যার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের সীমান্তে। ভেনেজুয়েলার পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। যদিও মাদুরো সরকার এসব অভিযোগ নাকচ করে বরাবরই বলে আসছে, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের মূল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল তেল ও খনিজ সম্পদ দখল করা। আসমা তুলি, নিউজ 24।
মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলা সহ মেক্সিকো এবং কলম্বিয়ার মতো একাধিক দেশকে শাসিয়েছিল যুক্তরাষ্ট্র। শেষমেশ ওয়াশিংটনের রোশানলের শিকার হলো কারাকাস। স্থানীয় সময় শনিবার দেশটিতে শুধুই মাদকের বিরুদ্ধে অভিযান নয়, বরং মজুতকৃত বিপুল পরিমাণ তেলের নিয়ন্ত্রণ নিতেই হামলা চালানো হয়েছে বলে মত অনেকের। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের জন্য লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে বরাবরই দায়ী করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু কারাকাস নয়, ফ্যান্টানাইল নামক মাদক চোরাচালানের অভিযোগে মেক্সিকো ও কলম্বিয়াকেও দোষ ছিল ওয়াশিংটন। শেষমেশ ওয়াশিংটনের রোশানলে বলি হলো ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। তাদের আকাশসীমা লঙ্ঘন করে রাজধানীতে কয়েক দফা বোমা বর্ষণ করে মার্কিন সেনারা। এই হামলাকে কেবল মাদক বিরোধী অভিযান নয়, বরং আধিপত্য বিস্তার ও দেশটির তেলের মজুদ হাতিয়ে নেয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছেন অনেকে। বিদায়ী বছরের ডিসেম্বরে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের তেলের মজুদ চুরি করেছে ভেনেজুয়েলা। সে সময় তিনি স্পষ্ট জানান, ওয়াশিংটন শত্রুতাপূর্ণ শাসকের হাতে যুক্তরাষ্ট্রের তেল, জমি বা অন্য কোনো সম্পদ তুলে দেবে না। কাজেই তেলকে ঘিরে ওয়াশিংটন এই সামরিক পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মূলত বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ আছে ভেনেজুয়েলায়। দেশটির মোট তেলের মজুদ প্রায় 303 বিলিয়ন ব্যারেল, যা যুক্তরাষ্ট্রের তুলনায় 5 গুণ বেশি। তালিকায় ভেনেজুয়েলার পর আছে সৌদি আরব, ইরান ও কানাডা। নীরব দাস, নিউজ 24। মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলা সহ মেক্সিকো এবং কলম্বিয়ার মতো একাধিক দেশকে শাসিয়েছিল যুক্তরাষ্ট্র। শেষমেশ ওয়াশিংটনের রোশানলের শিকার হলো কারাকাস। স্থানীয় সময় শনিবার শুধুই মাদকের বিরুদ্ধে নয়, অভিযান মজুতকৃত তেলের নিয়ন্ত্রণ নিতেই হামলা চালানো হয়েছে বলে মত অনেকের। এবারে পরের খবর। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মৎস্য দিবসে বিভিন্ন দেশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। আর বিশ্লেষকদের মতে এই সংঘাতের আড়ালে ট্রাম্পের লক্ষ্য দেশটির গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের দখল এবং তার নিয়ন্ত্রণ। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে একাই চাল দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো বাণিজ্য যুদ্ধ, কখনো নিষেধাজ্ঞার কূটচালে প্রতিপক্ষকে চাপে ফেলছেন তিনি। প্রতিটি সিদ্ধান্তেই থাকছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আপোষের চেয়ে চাপের রাজনীতি যেন তার কৌশল। এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোরে যখন মার্কিন হামলায় কেঁপে ওঠে দেশটির রাজধানী কারাকাস সহ বিভিন্ন রাজ্য, ঠিক তখনই বিশ্বজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিস্ফোরণের শব্দ, আকাশে যুদ্ধ বিমানের গর্জন আর আতঙ্কিত মানুষের ছোটাছুটি মুহূর্তেই পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির তথ্য নিয়ে ভিন্ন ভিন্ন দাবি সামনে এলেও লাতিন আমেরিকায় নতুন করে সংঘাতের শঙ্কা স্পষ্ট হয়ে উঠেছে। সংঘাতময় এ পরিস্থিতিতে হঠাৎ কেন ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এমন পদক্ষেপের পেছনে রয়েছে বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত হিসাব। যেখানে তেল, গ্যাস, সোনা কিংবা বিরল খনিজ রয়েছে, সেখানেই ঘুরে বেড়ায় ট্রাম্পের কৌশলগত দৃষ্টি। মূল উদ্দেশ্য খনিজ সম্পদের দখল ও নিয়ন্ত্রণ। আফরিন মৌ, নিউজ 24। ইরানের অর্থনৈতিক দুর্দশার জন্য সরকারি দায়ী এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে সহিংস উপায়ে বিক্ষোভ দমনের চেষ্টা করলে ইরানে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানে মূল্যস্ফীতি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। তবে দেশটির অর্থনৈতিক দুর্দশার জন্য সরকার দায়ী এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মানুষ অসন্তুষ্ট, আমরাই দোষী। আমাদেরই সেবা করতে হবে, আমাদেরই আমাদের সম্পদ সঠিকভাবে পরিচালনা করতে হবে, আমাদেরই সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ট্রাম্পের এমন মন্তব্যে দেশটির বাসিন্দাদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হুমকিতে মোটেও ভীত নন বলে জানান তারা। আমরা ট্রাম্পকে ভয় পাই না, এর সাথে তাদের কোনো সম্পর্কও নেই। এটি একটি অভ্যন্তরীণ বিষয়। আমরা তাদের বিষয়ে হস্তক্ষেপ করি না, তারা কেন আমাদের বিষয়ে হস্তক্ষেপ করতে চায়? বিশ্লেষকরা বলছেন ইরানের বিক্ষোভ দমন ইস্যুতে ট্রাম্প সামরিক হস্তক্ষেপ করবে না। তেহরানকে চাপে রাখতেই এই ধরনের হুমকি দিয়েছে
বলছেন তিনি। আমি মনে করি ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ থেকে আমরা অনেক দূরে আছি, তবে ট্রাম্প এটি করলে সত্যি অবাক হব। গেল কয়েকদিন ধরেই মূল্যস্ফীতির কারণে ছড়িয়ে পড়া বিক্ষোভে বেশ কয়েকজন হতাহতের খবর জানিয়েছে গণমাধ্যম। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমে, সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।